বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে দুই শালিক মানে আঁখি আর ঝিলিক দুজনেই তাদের নিজেদের মা মানে জন্মদাত্রী মায়ের কাছে যায়, রেবতীর কাছে। এরপরে রেবতীও ওদেরকে কাজে টেনে নেয়। তারপরে আঁখি আর ঝিলিক তাদের মায়ের পায়ে আবির দেয়। তারপর তাদের মাও তাদের দুজনকে জড়িয়ে ধরে, দুজনকে খুব আদরও করে। এরপর হঠাৎ রেবতীর চোখ পড়ে পুষ্পর দিকে। তারপরে পুষ্প আস্তে আস্তে রেবতীর দিকে তারপরে রেবতী আস্তে আস্তে পুষ্পর দিকে এগিয়ে আসে। পুষ্প কিছুটা অবাক হয়ে যায়, ভীমও অবাক হয়ে যায়। তারপরে সঙ্গে অনিমেষও রেবতীর সাথে সাথে এগিয়ে আসে। তখন অনিমেষ বলে, চিনতে পারছো ওনাকে? তখন রেবতী বলে, হ্যাঁ, চিনতে পারবো না? ওনাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই বলে কিছু আগের স্মৃতি মনে করতে থাকে রেবতী। তারপরে রেবতী বলে, আপনি সেদিনকে আমাকে মিথ্যে বলেছিলেন না সত্যি বলেছিলেন সে কথা আপনাকে জিজ্ঞাসা করব না। উনি আমার মেয়েদের ধাত্রীমা, আর শুনেছি ধাত্রীমা হয় ভগবানের দূত। এরপরেই রেবতী বলে যে, তবে সব কিছুই মনে করবো আমার কপালের দোষ, কারণ আমার ভাগ্যে এমনটা ছিল বলেই আমি আমার সন্তানদের জন্ম দেওয়ার পরে তাদেরকে কাছে পাইনি। এগুলো সবই আমার কপালের দোষ, তবে একটা ভুল আমি করে ফেলেছি। তখন রেবতী বলে, শুনেছি যে মায়েরা সন্তানদেরকে জন্ম দেওয়ার পর ধাত্রীমাদেরকে প্রণাম করে ঋণ শোধ করে। আমার সেদিন সেটা করা হয়নি। এক মেয়ের মৃত্যু সংবাদ শুনে মাথার ঠিক ছিল না, তবে আজকে সেই শুভ কাজটা করে আমি আমার ঋণ শোধ করব। এই বলে পুষ্পকে প্রণাম করতে যাই রেবতী। তখন পুষ্পও কান্নায় ভেঙে পড়ে আর রেবতীকে ধরে ফেলে, বলে, না না, আমাকে প্রণাম করতে হবে না। আমার কাছে তোমার কোনো ঋণ নেই, কারণ আমি তোমার জন্যই তো মা হওয়ার সুযোগ পেয়েছি। আমরা দুজনেই মা, কারোর কাছে কোনো ঋণ নেই। এরপরে সবার সঙ্গে সবার মিল হয়ে যায়। তখন ভীম বলে, আমার একটা অনুরোধ আছে কিন্তু, কারণ দোলে আমাদের এখানে রাধাকৃষ্ণ মন্দিরে খুব বড় বড় অনুষ্ঠান হয়, আর আপনাদেরকে কিন্তু সেখানে থাকতেই হবে। আর তখন অনিমেষ বলে যে, ওখানে আমিও কিছু পারফরমেন্স করব। তখন রেবতী বলে, তুমি আবার কি করবে? তখন অনিমেষ বলে, তোলাই থাক না, সারপ্রাইজ। এরপরে গৌরবের ফোন আসে। তবে অন্যদিকে দেখা যায় পুলিশ পিয়ারকে সঙ্গে করে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। তারপর পিয়ারকেও গাড়ি থেকে নেমে দেখে যে গোরা গাড়ি নিয়ে এসে পালানোর জন্য। এরপরে পিয়ারকে গোরার সঙ্গে পালিয়ে যায়, আর পুলিশও তৎক্ষণাৎ গৌরবকে ফোন করে। আর তখন গৌরব ফোনটা রিসিভ করতেই পুলিশ বলে, জানেন আপনার বাবা মানে পিয়ারকে কিন্তু পালিয়েছে, আপনারা একটু সাবধানে থাকবেন। তখন গৌরব তো অবাক হয়ে যায়, বলে, কি বলছেন? পিয়ারকে কিভাবে পালিয়েছে মানে? তখন পুলিশ বলে, পালিয়েছে মানে পালিয়েছে, আপনাদেরকে জানানোর দরকার ছিল, জানিয়ে দিলাম। তখন ঝিলিক সঙ্গে সঙ্গে দৌড়ে আসে আর বলে, কই ফোনটা আমাকে দিন। তখন বলে, কি হয়েছে? পিয়ারকে পালিয়েছে মানে? আপনারা একটা দায়িত্ব নিয়ে দেখে রাখতে পারেননি? আমি কিন্তু জানি না, যেখান থেকে হোক, মাটি খুঁড়ে হোক, যেভাবে হোক পিয়ারকে ধরে আনবেন। এই জুটু ঝিলিকের সঙ্গে কিন্তু পাঙ্গা নেবেন না। পুলিশ ততক্ষণে ফোনটা কেটে দেয়। তখন গৌরব বলে যে উনি ফোনটা কেটে দিয়েছেন। তারপরে সবাই জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন গৌরব বলে, পিয়ারকে পালিয়েছে, আমাদেরকে এখন খুবই কেয়ারফুল থাকতে হবে। তখন ভীম বলে, আরে রাখে হরি মারে কে, তুমি কোনো চিন্তা করো না। এদিকে এরা অনুষ্ঠানের প্রস্তুতি নেয়। ওদিকে দেখা যায় ছাতাবাড়িতে সবাই মিলে মন্দিরে, অর্থাৎ রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিতে যাবে বলে রেডি হয়। তখন সেখানে নীলিমা মানে গৌরবের মা বসে বসে পিয়ারকের কথা, সবার কথা চিন্তা করতে থাকে। তখন এবার সবাই রেডি হয়ে এসে মানে গৌরবের জেঠিমা বলে, কী রে ছোটো, তুই এখনো রেডি হসনি, যাবি না? তখন নীলিমা বলে, না দিদি, তোমরাই যাও, আমার আজকে এমন যেতে ভালো লাগছে না। তাছাড়া গৌরবরাও সেই সকালে বেরিয়েছে, এখনও বাড়িতে ফেরেনি। আমরা সবাই যদি বাড়ি থেকে চলে যাই, ওরা বাড়ি ঢুকতে পারবে না। তখন পিসিমণি বলে, বৌদি, তুমি এখনও ওই ছেলের জন্য চিন্তা করছো যে ছেলে পুলিশ ডেকে নিয়ে দাদাকে ধরিয়ে দিল? তখন নীলিমা বলে, ঠাকুরজি, অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে। তখন পিসিমণি বলে, তাই বলে নিজের বাবাকে পুলিশ ডেকে ধরিয়ে দেবে? তখন গৌরবের জ্যাঠা বলে, নীলিমা, ভাই অনেক হয়তো খারাপ কাজ করেছে, তাই বলে একটা মানুষকে বিচার করতে গেলে তার দোষ গুণ সবই বিচার করতে হয়। গৌরব শুধু দোষটাই দেখলো, পিয়ারকে তো আমাদেরকে অনেক সাহায্যও করেছে, অনেক উপকারও করেছে দুঃসময়ে। তখন গৌরবের জেঠিমা বলে, থাক, আজকের দিনে ওসব কথা, তুই রেডি হয়ে নে। ওদিকে গৌরবের জ্যাঠাও বলে, নীলিমা, আমি গৌরবকে ফোন করে বলে দিচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরে আসতে, তুমি চলো।
এরপরে নীলিমাও রেডি হয়ে চলে আসে, আর ওদিক থেকে বাড়ির সবাইও রেডি হয়ে যায় রাধাকৃষ্ণ মন্দিরে। আর এদিকে দেখা যায় পিয়ারকে গোড়ার সঙ্গে এসে একটা ডেরায় ওঠে, আর সেখানে নিজেকে লুকানোর জন্য নেয় নতুন ছদ্মবেশ। পিয়ারকের হয় এবার নতুন লুক, নতুন ছদ্মবেশে থাকে একটা পাগড়ি, সঙ্গে ধুতি ও পাঞ্জাবি। তখন গোরা তো দেখে অবাক হয়ে যায়, বলে এই মানুষটা এতটা খারাপ হতে পারে, কোনো অনুশোচনা নেই। যারা ভাবছে পিয়ারকে দুর্বল হয়ে পড়েছে তারা ভুল ভাবছে। এরপরে গোরা মামাকে বলে, মামা তোমাকে কিন্তু এই লুকে খুব সুন্দর লাগছে, তবে একটা তিল হলে ভালো হতো, লোকে তাহলে তোমাকে কেউ চিনতেই পারতো না। বন্ধুরা, এদিকে পিয়ারকেও সেই নতুন ছদ্মবেশে আসতে চলেছে সেই রাধাকৃষ্ণ মন্দিরে, আর সেখানে থাকছে দেবা, গৌরব, আঁকিয়া ঝিলিক। বন্ধুরা, সেখানে গৌরব, আঁকিয়া সবাই মিলে কি পিয়ারকে এই নতুন ছদ্মবেশে চিনতে পারবে? কি হতে চলেছে আগামী পর্বে? তাই পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।